আচ্ছা ভাই, আপনি নাকি লেখাপড়া করছেন অনেকদিন পর্যন্ত মাদ্রাসা লাইনে নাকি? হ্যাঁ রে ভাই, লেখাপড়া তো করছি। কি হয়েছে ভাই এখন? তাহলে তো আপনার বুদ্ধি তো অনেক উপরে রে ভাই, আপনি আরবি লাইনে লেখাপড়া আরে করছেন। ভাই, অত বুদ্ধি আল্লাহ দিছে। আপনি তো একটু ইসলাম সম্পর্কে আপনি তো জানি, তাহলে তুমি অনেক নাকি? কিছুই জানেন নাকি রে ভাই? জানি ভাই, হালকা পাতলা। কি হয়েছে ভাই? তাহলে বলি নাকি? হ্যাঁ ভাই, বলেন। কি হয়েছে, আহ তোমার কি সমস্যা? আমি দেখি সলভ করতে পারি নাকি। আমার এক বন্ধু আছে বুঝছেন, যে ওই বন্ধু কোথাকার এক হুজুরে নাকি বলছে ওয়াজের ভিতর যে হলো বেশি বেশি বই পড়লে বেশি বেশি জ্ঞান বাড়ে। হ্যাঁ ভাই, বই পড়লে, কোরআন হাদিস পড়লে, ভালো ভালো বক্তার লেকচার শুনলে জ্ঞান বাড়ে, এটা বাস্তব। এটা কি বাস্তব ভাই? হ্যাঁ ভাই, বাস্তব। কিন্তু ভাই ও যে কি ওগুলো বই পড়তেছে, সি আস্তাগফিরুল্লাহ, বই কি দেখে তো ভাই, আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই। কি বই পড়ছে ভাই? আরে ভাই শুনেন, আমি ও আমি একদিন ওর বাসায় গেছি, আচ্ছা, যার পরে দেখতেছি যে ও বই পড়ছে, যে ওই যে নষ্টা নষ্টা বই পড়ছে। নাউজুবিল্লাহ। যেগুলো বই নষ্টা নষ্টা কথা লেখা থাকে ওগুলো বই পড়ছে দেখলাম। ও ভাই, এগুলো বই কি করা যাবে ভাই? না 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 ভাই, ওগুলো বই পড়লে তো মানুষ নষ্ট হয়ে যাবে। কারণ হ্যাঁ, বই, অনেক বক্তারা বা আমিও বলি, কোরআনেতে বলা আছে যে বই পড়া লাগবে, জ্ঞান অর্জন করা লাগবে। এখন তো জ্ঞান অর্জন করতে করতে ধরো আপনার খাওয়া লাগবে এক বেলা ভাত, মানে ভালো ভাত। এখন যদি আপনি বেশি ভাত খান বা পচা ভাত খান, তাহলে তো আপনার পেটে অসুখ হবে না। জি। যে পুনরায় এভাবে ইসলাম সম্পর্কে যদি জানে বা বুঝে বা বোঝার চেষ্টা করে, তাহলে ভালো হবে। আর যদি ইসলাম বাদ দেয়া বা ওই নষ্টা বললেন, জি। নাউজুবিল্লাহ, ওগুলো তো পড়া, ওগুলো ভাবাও তো পাপ। ওগুলো পড়া যাবে না, ওগুলো করলে আরো খারাপ হয়ে যাবে, ভালোর বইতে খারাপ হয়ে যাবে। জি, আমি আমি যতদূর জানি তাকে মানা করছিলাম। ও তো সে এক পর্যায়ে আমার সাথে নিয়ে লাগছে। বলতেছে, "তুই বড় হুজুরের চাইতে বেশি জানিস। হুজুরে ওই ওয়াজের ভিতর বলছে বই পড়া যাবে।" আমি ওজন্য বই পড়তেছি। ওটাও বই, এটাও বই। এটা কি করা যাবে ভাই? না ভাই, দুইটা ভালো আর মন্দ, দুইটা জিনিস তো সমান না। ভালোটা ভালো আর মন্দটা মন্দ। অবশ্যই ভাই। এখন বলছে ঠিক, হুজুরে বলছে যে পড়া যাবে, এখন তো ওই তো ভাবছে এই বই পড়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে বলা আছে পড়ো তোমার প্রভুর নামে। প্রভু মানে আমাদের রব আল্লাহ, আল্লাহ জি, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু। তো বলছে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। এখন তুমি বই যদি পড়ো তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি হবে। জি, এই কারণে তোমার বই পড়া লাগবে। এখন এখন যদি তোমার পড়া লাগবে কোরআন হাদিস, মানে কোরআন পড়বা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়বা, মানে নবীদের জীবনী পড়বা, শিক্ষা পড়বা, তারপর বিভিন্ন বিভিন্ন তাফসীরের বই পড়বা, তাহলে তোমার জ্ঞান বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা থাকবে। জি। তাহলে তোমার হলো ইসলাম, ইসলাম